গৌতম দেব বুদ্ধদার থেকে অনেকটাই ছোট, আবার বুদ্ধদা বিমান বসুর থেকে অনেকটাই ছোট। ৮৬ বছর বয়স বিমান বসুর, বুদ্ধদেব ভট্টাচার্যের ৮০ বছর বয়স ছিল। গৌতম দেব আরেকটু ছোট, ৭৫ বছর বয়স মতন। বিমান বসুও স্মৃতিচারণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের। গাড়িতে যেতে যেতে আমার মনে আছে এবার নির্বাচনে নদিয়া একসাথে আমরা দুজন, বিমান বসু এবং আমি গেছিলাম। উনি প্রচারে গেছিলেন, আমি ওনাকে কাভার করতে গেছিলাম এবং এক দীর্ঘ আলাপচারিতা হয়। বিমানদা সেই দিন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেক কথা বলেছিলেন এবং আবেগতাড়িত হয়ে পড়ছিলেন। সেই ক্যামেরায় ধরা পড়েছে কিনা জানি না, কিন্তু আমি পাশে বসে আমার গায়ে কাটা দিচ্ছিল সেদিন। একবার দেখবো বিমানদা সেদিন কি বলেছিলেন বুদ্ধদেবকে নিয়ে। বুদ্ধবাবুকে মিস করেন এরকম ইলেকশনগুলোতে? কি করা যাবে, মানে বুদ্ধ অ্যাক্টিভ থাকলে মুভ করতো, অ্যাক্টিভ নেই, মুভ করতে পারছে না, এটাকে মেনে নিতে হয়। এটা কি একটু কি অভিমান আছে? অভিমানী একটা জায়গাও কি কাজ করেছে? অভিমান কিসের জন্য হবে? অভিমান নয়, এটা শরীরের ব্যাপার, এটা অসুখের ব্যাপার। মানে নিঃশ্বাস নিতে পারে না, তার জন্য অক্সিজেন নিতে হয়। কথা বলতে অসুবিধা হয়, অক্সিজেন নিতে হয়। একটা সময় অফিসেও এসছে পোর্টেবল অক্সিজেনের এটা নিয়ে, সিলিন্ডারটা নিয়ে, পোর্টেবল ছোট, সেটা নিয়ে অফিসে এসছে। ওর ডেটোনেশনটা বা এটা অ্যাগ্রাভেটেড করেছে বোধহয় 2018 থেকে। বিমান বসু এবং গৌতম দেব দুজনেই আজ এসেছিলেন সহযোদ্ধাকে শেষবার বিদায় জানাতে, শেষ স্যালিউট যাকে বলে। এবং আজ দুজনকেই আমি ক্যামেরাবন্দি করেছি এবং আমার মতন অনেকেই, আমাদের খারাপ লাগছিল। বিমানদা, যিনি সাধারণত মিডিয়াকে অ্যাভয়েড করে চলেন, আজ একটু বেশি মিডিয়াকে অ্যাভয়েড করছিলেন, গলার কাছে দলা পাকিয়ে আসছিল নাকি বিমানদার। এবং গৌতম দেব নিষ্পলক চোখে তাকিয়ে ফ্যালফ্যাল করে শুধু প্রশ্নগুলো শুনছিলেন এবং ওই একটা দুটো শব্দ, ভালো তো থাকতেই হবে। এটা একটা এরা, এটা একটা অধ্যায় বাংলা পলিটিক্সের, সেটাকে আমরা ধরার চেষ্টা করছি রিপাবলিক বাংলাতে। আজ বিমান বসু এবং গৌতম দেব এই দুজন, একবার দেখি তাদের প্রতিক্রিয়া। বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই, তারপর তাদের প্রতিক্রিয়া। অনেক আছে এত বেশি আমি বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না, অনেকক্ষণ সময় বসে থাকতে হয়েছে, কাজেই অসুবিধা হয়েছে বলেই দেরি হলো। নিজের ছোট ভাই শুধু নয়, দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারানো কি, সেটা বোধহয় বিমান বসু খুব ভালো করে জানেন। এর পাশাপাশি এটা তো সিপিআইএম বা বামফ্রন্টের যারা নেতৃত্ব আছেন তাদের স্মৃতিচারণ। তৃণমূল কংগ্রেস, বুদ্ধদেব ভট্টাচার্যের একটা সময় সবচেয়ে বড় প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। পার্থ চট্টোপাধ্যায় জেলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এসেছিলেন ওখানে, অরূপ বিশ্বাস এসেছিলেন, ফেরহাদ হাকিম এসেছিলেন। তারা কি বললেন একবার সেটাও শুনি। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। বুদ্ধবাবু একটা মানুষ ছিলেন যিনি খুব সাধারণ জীবনযাপন করেছিলেন। আমি প্রথমবার যখন তার বাড়িতে এসেছি, ওইরকম একটা ছোট্ট ফ্ল্যাটে বাংলার চিফ মিনিস্টার, এখনও অবশ্য এখনকার চিফ মিনিস্টার, এটাই বলতে বাংলার ঐতিহ্য, এখনকার চিফ মিনিস্টার টালির বাড়িতে থাকেন আর উনি একটা ছোট্ট সেই ফ্ল্যাটের মধ্যে ছিলেন। আমার দেখে কিছুটা অবাক লেগেছিল। রাজনৈতিকভাবে বিরোধিতা নিশ্চয়ই ছিল, কিন্তু মানুষ হিসেবে একটা মনের মধ্যে শ্রদ্ধা ছিল। বলার মতো ভাষা নেই। আজকের দিনে এমন একজন মহান মানুষ তিনি চলে গেছেন। আজকের দিনে কোনো রাজনৈতিক পর্যালোচনা হয় না, রাজনীতির থেকেও ব্যক্তি তিনি অনেক।
গৌতম দেব বুদ্ধদার থেকে অনেকটাই ছোট, আবার বুদ্ধদা বিমান বসুর থেকে অনেকটাই ছোট। 86 বছর বয়স বিমান বসুর, বুদ্ধদেব ভট্টাচার্যের 80 বছর বয়স ছিল। গৌতম দেব আরেকটু ছোট, 75 বছর বয়স মতন। বিমান বসুও স্মৃতিচারণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের। গাড়িতে যেতে যেতে আমার মনে আছে এবার নির্বাচনে নদিয়া একসাথে আমরা দুজন, বিমান বসু এবং আমি গেছিলাম। উনি প্রচারে গেছিলেন, আমি ওনাকে কাভার করতে গেছিলাম এবং এক দীর্ঘ আলাপচারিতা হয়। বিমানদা সেই দিন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেক কথা বলেছিলেন এবং আবেগতাড়িত হয়ে পড়ছিলেন। সেই ক্যামেরায় ধরা পড়েছে কিনা জানি না, কিন্তু আমি পাশে বসে আমার গায়ে কাটা দিচ্ছিল সেদিন। একবার দেখবো বিমানদা সেদিন কি বলেছিলেন বুদ্ধদেবকে নিয়ে। বুদ্ধবাবুকে মিস করেন এরকম ইলেকশনগুলোতে? কি করা যাবে, মানে বুদ্ধ অ্যাক্টিভ থাকলে মুভ করতো, অ্যাক্টিভ নেই, মুভ করতে পারছে না, এটাকে মেনে নিতে হয়। এটা কি একটু কি অভিমান আছে? অভিমানী একটা জায়গাও কি কাজ করেছে? অভিমান কিসের জন্য হবে? অভিমান নয়, এটা শরীরের ব্যাপার, এটা অসুখের ব্যাপার। মানে নিঃশ্বাস নিতে পারে না, তার জন্য অক্সিজেন নিতে হয়। কথা বলতে অসুবিধা হয়, অক্সিজেন নিতে হয়। একটা সময় অফিসেও এসছে পোর্টেবল অক্সিজেনের এটা নিয়ে, সিলিন্ডারটা নিয়ে, পোর্টেবল ছোট, সেটা নিয়ে অফিসে এসছে। ওর ডেটোনেশনটা বা এটা অ্যাগ্রাভেটেড করেছে বোধহয় 2018 থেকে। বিমান বসু এবং গৌতম দেব দুজনেই আজ এসেছিলেন সহযোদ্ধাকে শেষবার বিদায় জানাতে, শেষ স্যালিউট যাকে বলে। এবং আজ দুজনকেই আমি ক্যামেরাবন্দি করেছি এবং আমার মতন অনেকেই আমাদের খারাপ লাগছিল। বিমানদা, যিনি সাধারণত মিডিয়াকে অ্যাভয়েড করে চলেন, আজ একটু বেশি মিডিয়াকে অ্যাভয়েড করছিলেন, গলার কাছে দলা পাকিয়ে আসছিল নাকি বিমানদার। এবং গৌতম দেব নিষ্পলক চোখে তাকিয়ে ফ্যাল করে শুধু প্রশ্নগুলো শুনছিলেন এবং ওই একটা দুটো শব্দ, ভালো তো থাকতেই হবে। এটা একটা এরা, এটা একটা অধ্যায় বাংলা পলিটিক্সের, সেটাকে আমরা ধরার চেষ্টা করছি রিপাবলিক বাংলাতে। আজ বিমান বসু এবং গৌতম দেব এই দুজন, একবার দেখি তাদের প্রতিক্রিয়া। বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই, তারপর তাদের প্রতিক্রিয়া। মুহূর্ত অনেক আছে বুদ্ধের সাথে এত বেশি বলে শেষ করা যায় না। আমি বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না, অনেকক্ষণ সময় বসে থাকতে হয়েছে, কাজেই অসুবিধা হয়েছে বলেই দেরি হলো। নিজের ছোট ভাই শুধু নয়, দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারানো কি, সেটা বোধহয় বিমান বসু খুব ভালো করে জানেন। এর পাশাপাশি এটা তো সিপিআইএম বা বামফ্রন্টের যারা নেতৃত্ব আছেন তাদের স্মৃতিচারণ। তৃণমূল কংগ্রেস, বুদ্ধদেব ভট্টাচার্যের একটা সময় সবচেয়ে বড় প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। পার্থ চট্টোপাধ্যায় জেলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এসেছিলেন ওখানে, অরূপ বিশ্বাস এসেছিলেন, ফেরহাদ হাকিম এসেছিলেন। তারা কি বললেন একবার সেটাও শুনি। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতে। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। বুদ্ধবাবু একটা মানুষ ছিলেন যিনি খুব সাধারণ জীবনযাপন করেছিলেন। আমি প্রথমবার যখন তার বাড়িতে এসেছি, ওইরকম একটা ছোট্ট ফ্ল্যাটে বাংলার চিফ মিনিস্টার, এখনও অবশ্য এখনকার চিফ মিনিস্টার, এটাই বলতে বাংলার ঐতিহ্য, এখনকার চিফ মিনিস্টার টালির বাড়িতে থাকেন আর উনি একটা ছোট্ট সেই ফ্ল্যাটের মধ্যে ছিলেন। আমার দেখে কিছুটা অবাক লেগেছিল। রাজনৈতিকভাবে বিরোধিতা নিশ্চয়ই ছিল, কিন্তু মানুষ হিসেবে একটা মনের মধ্যে শ্রদ্ধা ছিল। বলার মতো ভাষা নেই। আজকের দিনে এমন একজন মহান মানুষ তিনি চলে গেছেন। আজকের দিনে কোনো রাজনৈতিক পর্যালোচনা হয় না, রাজনীতির থেকেও ব্যক্তি তিনি অনেক